আমরা কখনোই কল্পনা করতে পারিনি আমরা এত বেশি হাঁটবো। কি আর বলার আছে, পা ফুলে আমাদের একাকার হয়ে গেছে। আজকে আমরা আদম পাহাড় থেকে রওনা দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড কি পরিমাণ টায়ার্ড, পাটা ফুলে অবস্থা খারাপ। এই ভিডিও কিন্তু আমার অনেক আগের, আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তাই এখন আপলোড করছি একটার পর একটা। তা আমরা ওখান থেকে সবাই রওনা দিলাম শ্রীলঙ্কার উদ্দেশ্যে, কারণ আদম পাহাড় থেকে শ্রীলঙ্কা যেতে অনেক সময় লাগে। আর যেতে যেতে এত সুন্দর সুন্দর ঝর্ণা দেখেছি যেটা কল্পনার বাইরে। মনে হয় আদম পাহাড় থেকে শ্রীলঙ্কা যেতে আমি 100টার উপরে ঝর্ণা দেখছি, কিছুই বলার নেই। আমাদের যিনি ড্রাইভার ছিল সে খুবই ভালো একজন মানুষ ছিল, ইভেন মুসলিম ছিল। তো সে তার যাওয়ার সময় তার বাসায় আমাদেরকে নিয়ে গেল। মানে এত ভালো মানুষ ছিল, কি বলবো, তার আন্তরিকতা ছিল। ইভেন আমাদের সাথে তার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, সেজন্য সে তার বাসায় আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং আমাদেরকে অনেক রকমের নাস্তা দিয়েছিল, চা দিয়েছিল, ওগুলো আমরা খাইছিলাম। দেন আমরা ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছি হচ্ছে, আমি চা পাতা নিব, যেহেতু শ্রীলঙ্কার চা পাতা কিন্তু বেস্ট। আর এত মজার চা, কল্পনার বাইরে। মানে আমি জাস্ট বুঝায় বলতে পারবো না ওদের চা পাতাগুলো কী পরিমাণ ভালো ছিল। এগুলো তো আমি এখন খাচ্ছি। তাই তো আমি একটা শ্রীলঙ্কান একটা শপে গেলাম যেখানে অনেক রকমের ভ্যারাইটিস চা পাওয়া যায়। মানে ভ্যানিলা ফ্লেভার থেকে শুরু করে অনেক রকমের চা পাতা আছে এবং অনেক এক্সপেন্সিভ চা পাতাগুলো। মানে ওখানকার শ্রীলঙ্কান 7,000 টাকা কেজি, 6,000 টাকা করে কেজি, এমন চা পাতাও ওখানে আছে। তো ওখান থেকে আমার যে ড্রাইভার ছিল উনি আমাদেরকে সাজেস্ট করলো কোন চা পাতা নিলে ভালো হবে। তো আমরা ওগুলো নিলাম। ইভেন এই যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে গিফটের জন্য, অনেকে অনেক গিফট দিয়ে থাকে। তো সেই কারণে এগুলো হচ্ছে সব গিফটের প্যাকেজ। যেহেতু এগুলো কাচের তাই আমি এগুলো নিতে পারিনি। আমি এই চা পাতাটা নিয়েছিলাম। এটা চাগুলো অনেক অনেক টেস্টি ছিল। তো এইগুলা আমি নিয়ে আসছি আসার সময়, এখন প্রায় শেষের দিকে। আর এগুলো ছিল ওদের গিফট। আর ওখানে কিন্তু খুব ভালো গরম মশলাও পাওয়া যায়, যদিও আমার ওগুলো নেওয়া হয়নি। আসলে পায়ের ব্যথায় এত কাহিল ছিলাম কি বলবো। আর যাওয়ার সময় যেতে যেতে আমরা একটা জঙ্গলের দিকে গেলাম, আর ওখানে অনেকগুলো হাতি দেখতে পেলাম। তো চিন্তা করলাম এবার আমার টাইম ছিল না, তাই আমি এবার আর পিন্নাওয়ালা যেতে পারিনি। তো এরপর যাওয়ার সময় আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেহেতু ওখানে প্রায় এখন রাতের টাইম হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম আমরা কিছু খাওয়া দাওয়া করব। তো আমরা চিন্তা করলাম আমরা কি খাবো। আর আমার বোনের হাজব্যান্ড বললো এখানে মানে খুব ইচ্ছা ছিল একটু মান্ডি খাবে। আর আমি কখনো কিন্তু মান্ডি খাইনি, আমার মান্ডি খাওয়ার এক্সপিরিয়েন্স নাই। তো কী করলো, আমাদের সবার জন্য মান্ডি অর্ডার দিল। এত টেস্টি মান্ডি ছিল কি বলার। আমরা সবাই বসে ওই মান্ডিটা খেলাম, আমি, আমার হাজব্যান্ড, তারপর আমাদের ড্রাইভার ছিল উনি, আমরা সবাই মিলে একসাথে মান্ডি খেলাম। অনেক অনেক টেস্ট। জানি না, মানে আমাদের দেশেও মান্ডি আছে, আমি আবার দুবাইতেও কিন্তু কখনো খাইনি। আমার বোনের হাজব্যান্ড বলছে দুবাইতে নাকি মান্ডি অনেক মজা। আর দেখেন ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কি বলতেছিল, কি জানি করতেছিল, এটা বলতে পারিনি, আমি বলতে পারি না, আমি জাস্ট ওদের ভিডিও করতেছিলাম আর কি। যাই হোক, তো ওখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাব আমাদের হোটেলের দিকে। তো আমরা আজকে রাতে একটা হোটেল বুকিং করে রেখেছি, এখন আমরা আমাদের সেই হোটেলেই চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।